লাল সালাম কমরেড। বর্তমানে যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখি তাহলে দেখব একটা চরম বৈষম্যের চিত্র, যেখানে বর্তমানে সংবিধান আমাদের সমানাধিকারের কথা বলছে, সেখানে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানগুলো আমাদের মনুস্মৃতি চাষ করাতে বাধ্য করছে। কীরকমভাবে? আমরা জেনে এসেছি মেরিট বা মেধা বহু পুরনো সময় থেকেই, ঐতিহাসিক সময় থেকেও যদি ধরা যায় তাহলে দেখা যাবে যে একটা সম্ভ্রান্ত শ্রেণীর লোক বা যারা আর্থিকভাবে সচ্ছল, যারা সামাজিকভাবে উচ্চ স্তরে রয়েছে, উচ্চ শ্রেণীতে রয়েছে, তাদের একচেটিয়া অধিকার শিক্ষা। এবং অবশ্যই যারা সমাজের নিম্ন স্তরে রয়েছে বা পিছিয়ে পড়ে রয়েছে বা বলা যেতে পারে দলিত, তাদের শিক্ষার উপরে কোনো অধিকার নেই। এবং এই চিত্রটার উপরেই যদি আমরা আজকে একটু ভালো করে দেখি, সেই চিত্রটা কি খুব বদলেছে? না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের বারবার এটা মনে করিয়ে দেয় যে এই চিত্রটা বদলায়নি এবং এই চিত্রটা বদলাতে আরও অনেকটা সময় লাগবে। এই চিত্রগুলোকে যদি আমি দেখি তাহলে প্রথম প্রশ্নটা আসবে মেধা। মেধা তো কোনো শূন্যস্থানে তৈরি হওয়া, দুম করে তৈরি হওয়া জিনিস নয়, বা বায়োলজিক্যালও নয়। শিক্ষা হচ্ছে গিয়ে তার নিজের ভিতরকার কিছু শিক্ষা, যা কোনো একটা সুযোগ বা সুবিধার ফলে সে সেটাকে ফ্লারিশ করছে। এবং যদি আমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি তাহলে দেখব যে কোনো দলিত শ্রেণী বা পিছিয়ে পড়া কোনো শ্রেণী, যে হয়তো তার বংশের সবার মানে প্রথম সন্তান, যে তার নিজের চৌকাঠ পেরিয়ে ইউনিভার্সিটি বা কলেজের পরিকাঠামোয় প্রথম যাচ্ছে, প্রথম পা রাখছে, তাদেরকে আমরা কিভাবে দলিত বা এলিট সমাজের শিক্ষা ছিনিয়ে নেওয়ার একটা অস্ত্র বা একজন হিসেবে গণ্য করছি। সে কীভাবে প্রতিনিয়ত ক্যাম্পাসগুলোতে মানসিক, শারীরিকভাবে অত্যাচারিত হচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যেরকম হায়দ্রাবাদ ইউনিভার্সিটি আমরা দেখে নিতে পারি, IIT খড়গপুর আছে, যেগুলো আমাদের বলছে যে এই দলিত শ্রেণী বা এই দলিত হওয়াটাই যে তাদের কাছে সবথেকে বড় অপরাধ, সেই অপরাধ যে তাদেরকে সুইসাইড করতে বা আত্মহত্যা করতে বাধ্য করে দিয়েছে, সেই চিত্র আমরা ফুটে উঠছে। তারা কীভাবে প্রতিনিয়ত দেখছি যে তারা পরীক্ষার ক্ষেত্রে হোক, সমাজের বা শিক্ষাক্ষেত্রে যে কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে কীভাবে পিছিয়ে পড়ছে, কীভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে তাদের। আমরা এও দেখেছি যে দলিত শ্রেণীর কোনো ছাত্র বা ছাত্রী তারা পরীক্ষায় যেভাবে পারফর্ম করছে, সেই অ্যাকর্ডিং তাদের নাম্বার দেওয়া হচ্ছে না, বা সেই নাম্বারটা তাদেরকে না দেওয়ার একমাত্র কারণই হচ্ছে তারা দলিত। তারা হয়তো পরীক্ষায় একজন ব্রাহ্মণ পরিবারের ছেলের থেকে অনেক বেশি নাম্বার পাওয়ার যোগ্য, কিন্তু তাকে নাম্বার দেওয়া হচ্ছে না কারণ সে দলিত। এই রকম অনেক বৈষম্য আমরা প্রতিনিয়ত দেখে যাচ্ছি, এবং আমরা যদি আরও ভালো করে খুঁটিয়ে দেখি, এবং সেটা খুব স্কুল লেভেল থেকেই তৈরি হয়ে আসছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই মেরিটের বেসিসে। কারণ যারা দলিত তারা বা যারা পিছিয়ে পড়া শ্রেণীর, তারা যে পড়াশোনাটা করছে সেটা কিন্তু তারা মেরিট নয়। এই একটা ভাবনা আমাদের এলিট সমাজ তৈরি করেই দিয়েছে যে তারা যে পড়াশোনাটা করছে, মানে তথাকথিত এলিট সমাজ যে পড়াশোনাটা করছে, বা তার আর্থিক সচ্ছলতা হোক, তার সুযোগ সুবিধা এনাফ হোক, সেই পরিকাঠামোয় যে পড়াশোনাটা করছে এবং ভালো ফলাফল করছে, তারটাই মেধা। কিন্তু যেই ছেলেটা বা যেই মেয়েটা অত্যন্ত গ্রাম থেকে উঠে আসছে, তাদের অধিকার নিয়ে আসছে, তাদের পড়াশোনার ইচ্ছা নিয়ে আসছে, শত বাধা পার করে আসছে, সমাজের সাথে লড়াই করে আসছে, পড়াশোনার জন্য আসছে, সে যখন পড়াশোনা করছে তাকে তার সেই সম্মানটা দেওয়া হচ্ছে না। এইভাবে প্রতিনিয়ত ডিসক্রিমিনেট করা হচ্ছে। পরীক্ষার খাতাতে দেখতে পারছি, আমরা ক্যাম্পাসে দেখতে পারছি, আমরা প্রতিনিয়ত এই ব্যাপারগুলো খুব খোলা চোখে দেখতে পারছি।